হ্যালো বয়েস, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চ্যাপ্টার 5 স্টেট অফ ম্যাটার অ্যান্ড প্রেশারের লেকচার নোট যে 1 ছিল তার উপরে সংক্ষিপ্ত একটা লেকচার রেডি করেছি তোমাদের জন্য। এটা জাস্ট সাপ্লিমেন্টারি, তোমাদের অলরেডি লেকচার নোটে যা আছে তা পড়লেই আসলে তোমাদের হয়ে যাবে। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তার জন্য জাস্ট আমি একটু রিড আউট করছি, আর অন্য কোনো কিছু নয়। তো এখানে তোমাদের চ্যাপ্টারের প্রথমেই থ্রি স্টেটস অফ ম্যাটার দেওয়া আছে, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। এটা তোমরা সবাই জানো। তো এর মধ্যে লিকুইড অ্যান্ড গ্যাস এই দুইটাকে হচ্ছে শুধু ফ্লুইড বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ফ্লুইড। তো ফ্লুইডের ডেফিনেশনটা হচ্ছে দ্য ম্যাটার হুইচ ক্যান ফ্লো থ্রু সার্টেন মিডিয়াম ইজ কল্ড ফ্লুইড। তো এখানে হচ্ছে আরেকটা ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন আসতে পারে যে ইলাস্টিসিটি ইজ এ স্পেশাল প্রপার্টি অফ ম্যাটার। ইলাস্টিসিটি আমরা পরে আরেকটা চ্যাপ্টার আছে ওইখানে ডিসকাস করব। তো তোমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে প্রেশার। তো প্রেশার হচ্ছে আমরা একক কোনো একটা এরিয়া আমরা যদি বিবেচনা করি, অর্থাৎ ধরো সার্টেন কোনো একটা জায়গাতে 100 মিটার স্কোয়ার এরিয়া আছে, সেখানে যদি তুমি 1000 নিউটন, আমরা সবাই জানি ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, তুমি একটা নির্দিষ্ট এরিয়াতে যদি সেই নির্দিষ্ট এরিয়াটাকে আমরা একক হিসেবে নিব, যে ওই একক এরিয়াতে অর্থাৎ 100 মিটার স্কোয়ার এরিয়াতে যদি 1000 নিউটন ফোর্স কাজ করে, তাহলে একক বা 1 মিটার স্কোয়ার ইউনিট এরিয়াতে কতটুকু ফোর্স কাজ করছে সেটাই হচ্ছে আমাদের প্রেশার। অর্থাৎ এখানে ডেফিনেশনটা এইভাবে সাজানো হচ্ছে, দ্য অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাইড পার ইউনিট এরিয়া ইজ কল্ড প্রেশার। If amount of force is F and area is A, then pressure P would be P equal to F divided by A. এখানে ইউনিট অফ প্রেশার দেওয়া আছে, একটা হচ্ছে নিউটন পার স্কোয়ার মিটার, এটা এসআই ইউনিট। এটা আরেকটা নাম হচ্ছে প্যাসকেল। ডাইমেনশন অফ প্রেশার এখানে দেওয়া আছে হচ্ছে পি এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। আমরা সবাই জানি ফোর্সের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি আর এরিয়ার ক্ষেত্রে যেটা পাবো, এরিয়ার ক্ষেত্রে সেটা হবে এল টি ইনভার্স 2, আর ফোর্সের জন্য এরিয়ার জন্য এল ইনভার্স 2, আর ফোর্সের জন্য হচ্ছে এম এল টি ইনভার্স 2। তো দুইটাকে যদি আমরা একসাথে করি তাহলে এখানে পাচ্ছি এল ইনভার্স 1 টি ইনভার্স 2। নেক্সট অফ অল এখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে ফোর্স একটা ভেক্টর ইউনিট কোয়ান্টিটি, এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি, বাট প্রেশার হচ্ছে একটি স্কেলার কোয়ান্টিটি। আমরা এর আগে ডট প্রোডাক্ট এবং তোমার ভেক্টর প্রোডাক্ট সম্পর্কে জেনেছি। যদি দুইটা ভেক্টর কোয়ান্টিটি যদি স্কেলার প্রোডাক্ট হয় তখন হচ্ছে সেটা স্কেলার কোয়ান্টিটি হয়ে যায়। তার মানে প্রেশার হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, এটা মনে রাখতে হবে, এটা ওয়ান আউট কোশ্চেনে আসতে পারে। আর এখানে আমরা ইকুয়েশনটাতে দেখতে পেরেছি যে প্রেশার ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তার মানে হচ্ছে যদি ফোর্স বাড়ে তাহলে অবশ্যই প্রেশার বাড়বে, আর ফোর্স যদি কমে তাহলে অবশ্যই প্রেশার কমবে। আর এরিয়া হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ হচ্ছে এরিয়া যদি বাড়ে তাহলে প্রেশার অবশ্যই কমবে, আর এরিয়া যদি কমে তাহলে প্রেশার অবশ্যই বাড়বে। ওই জিনিসটা এখানে বলা হয়েছে, ফোর্স ইনক্রিজেস when pressure increases, force decreases when pressure decreases। অর্থাৎ একটার সাথে প্রপোর্শনাল রেশিও আর একটার সাথে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল রেশিও। এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, why can a nail easily penetrate the wood or wall। আসলে নেইলের বা যখন নেলটাকে আমি হচ্ছে ওয়ালে যে কোনো একটা পয়েন্টে রেখে ওইটাতে হিট করব, তখন হচ্ছে ওই তোমার খুবই অল্প জায়গাতে অনেক বেশি কিন্তু কী দেওয়া হচ্ছে, ফোর্স দেওয়া হচ্ছে। তো এই কারণে হচ্ছে ওয়ালের উপর যে প্রেশারটা পড়বে সেটা হবে অনেক বেশি, কারণ হচ্ছে তোমার অ্যাক্টিং প্লেন অফ ফোর্স সেটা অবশ্যই হচ্ছে অনেক কম, অর্থাৎ এরিয়াটা অনেক কম। যেহেতু এরিয়াটা কম তার মানে হচ্ছে অবশ্যই এখানে প্রেশারটা বেড়ে যাচ্ছে। তার মানে এইখানে ইজিলি তোমার ওই নেলটা হচ্ছে ওই উডে বা ওয়ালে ভিতরে তোমার গেঁথে যাবে। এর পরের যে টপিকটা আছে, আচ্ছা এখানে প্যাসকেলের
ডেফিনেশন দেওয়া হয়েছে, ইফ 1 নিউটন ফোর্স ইজ অ্যাপ্লাইড টু 1 মিটার স্কোয়ার এরিয়া, অর্থাৎ হচ্ছে ফোর্সও ইউনিট ধরা হয়েছে আর এরিয়াটাকেও ইউনিট ধরা হয়েছে, তখন আমরা যে ইউনিটটা পাবো প্রেশারের সেটাকে আমরা 1 প্যাসকেল বলবো। এর পরের টপিক হচ্ছে ডেনসিটি। ডেনসিটি ইজ দ্য অ্যামাউন্ট অফ মাস পার ইউনিট ভলিউম, অর্থাৎ একক আয়তনে যেই ভর ক্রিয়া করছে সেটাই হচ্ছে ডেনসিটি। কোনো একটা সাপোজ কোনো একটা ম্যাটারের যদি মাস হয় 5 কিলোগ্রাম আর সেই ম্যাটারটার যদি ভলিউম হয় 5 মিটার কিউব, তাহলে সেটার ডেনসিটি হবে 5 কিলোগ্রাম ডিভাইডেড বাই 5 মিটার কিউব, তার মানে আমরা পাচ্ছি 1 কিলোগ্রাম পার মিটার কিউব। তো এখানে ডেনসিটিকে সাধারণত গ্রিক অ্যালফাবেট রো দ্বারা ডিনোট করা হয়, এটার ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব, বা এটা এসআই ইউনিট, আর যদি সিজিএস ইউনিট আমরা চিন্তা করি তাহলে সেটা হবে গ্রাম পার সিসি, এটা সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। আর ডাইমেনশন অফ ডেনসিটি হচ্ছে ml/3, m 4 কিলোগ্রাম অর্থাৎ মাস, আর ভলিউমের যেহেতু 3টা লেন্থ এই কারণে এল কিউব ওইটাই উপরে আসাতে ml/3 হয়ে গেছে। ডেনসিটি এখানে আমি যেটা বোঝাতে চেয়েছি, আমাদের বইতে যে টেবিলটা দেওয়া আছে সেখানে হচ্ছে গ্রাম পার সিসি ইউনিটে প্রত্যেকটা ডেনসিটি ডিনোট করা আছে, কিন্তু এটা যেহেতু এসআই ইউনিট না তাহলে আমাদের অবশ্যই এসআই ইউনিটটা জানতে হবে। তো যেটা হচ্ছে গ্রাম পার সিসিতে দেওয়া থাকবে, যে কোনো লিকুইডের জন্যই হোক বা যে কোনো ম্যাটারের জন্যই হোক, সেটাকে যদি তুমি 1000 দিয়ে গুণ করো তাহলেই তুমি হচ্ছে কেজি পার মিটার কিউবে হচ্ছে ডেনসিটির ইউনিটটা পেয়ে যাচ্ছ। ওইটাই কিভাবে এখানে এসছে সেটা দেখানো হয়েছে, যে 1000 গ্রাম 1 কিলোগ্রাম, তাহলে 1 গ্রাম হচ্ছে 1/1000, আর হচ্ছে 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে 1 মিটার কিউব হবে হচ্ছে 1 পরে 6টা 0, তার মানে 1 সেন্টিমিটার কিউব 1/10 লাখ। এইটাই হচ্ছে এই 1 গ্রাম পার সিসিকে আমি কিলোগ্রাম পার মিটার কিউবে কনভার্ট করেছি, তার মানে এখানে 1 গ্রাম পার সিসি হচ্ছে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। এই কারণে হচ্ছে ওই গ্রাম পার সিসির যেই এটা দাও থাকবে সেটাকে যদি আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব কিলোগ্রাম পার মিটার কিউবে। লাস্ট অফ অল যেটা এখানে দেওয়া আছে যে if temperature increases or decreases, the density of substance may change as volume of substance may change due to temperature but no change in mass। এখানে টেম্পারেচারের চেঞ্জের কারণে আমরা সবাই জানি টেম্পারেচারের কারণে হচ্ছে লেন্থ শ্রিঙ্কেজ বা হচ্ছে লেন্থ ইনহ্যান্সমেন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে লেন্থ যদি বা ব্রেথ যেটাই হোক, হাইট যেটাই হোক, এগুলো যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই হচ্ছে ভলিউম ডিফার করতে পারে, বাট মাসের সাথে এটার কোনো রিলেশন নাই। তার মানে হচ্ছে টেম্পারেচার চেঞ্জের কারণে যেহেতু ভলিউম চেঞ্জ হচ্ছে, তার মানে অবশ্যই হচ্ছে টেম্পারেচার চেঞ্জের কারণে ডেনসিটিও চেঞ্জ হতে পারে। এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম হিসেবে হচ্ছে দুইটা, এটা বইয়ের থেকে ডিরেক্ট নেওয়া হয়েছে। এই দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, 1 গ্রাম 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 10⁻⁻6 মিটার কিউব, এটা অলরেডি আমরা কিভাবে এসছে সেটা দেখিয়েছি গত পাতায়। তো এখানে বলা আছে কোশ্চেনটা 0.25 কিলোগ্রাম সল্ট ডিজলভড ইন 1 কিলোগ্রাম ওয়াটার, তার মানে এখানে 1 কিলোগ্রাম মাস, তার মধ্যে যদি আমি 0.25 কিলোগ্রাম সল্ট দেই তাহলে টোটাল হচ্ছে 1.25 কিলোগ্রাম, এটা হচ্ছে ওই পাত্রে টোটাল মাস। এখন এটা টোটাল ভলিউমটা হচ্ছে 1200 সেন্টিমিটার কিউব সিসি, তার মানে হচ্ছে এখানে স্পষ্ট মাস ডিভাইডেড বাই আমি যদি ভলিউমটা করি তাহলেই হচ্ছে আমি ডেনসিটি পেয়ে যাব, ভেরি ইজি। এরপরের সেকেন্ড প্রবলেমটা দেওয়া আছে ডেনসিটি অফ ওয়াটার ইজ 1.25 কিলোগ্রাম পার লিটার, এখানে কিলোগ্রাম পার লিটার দেওয়া আছে। তো কিলোগ্রাম পার লিটারে থাকলে এটাকে আমাকে এসআই ইউনিটে কনভার্ট করতে হবে, সেটা কিভাবে কনভার্ট করেছি সেটা এখানে দেওয়া আছে। 1 লিটার ইকুয়াল টু 10⁻³ মিটার কিউব, তো ওইটা 1.24কে 10⁻³ মিটার কিউব দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউব আমি পেয়ে যাব, অর্থাৎ যেটা দেওয়া থাকবে 1.24 কিলো, সাপোজ 1.24 কিলোগ্রাম পার লিটার, এই 1.24কে যদি আমি 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিলোগ্রাম পার মিটার কিউব আমরা পেয়ে যাচ্ছি। এখানে দেওয়া আছে নোট 1 লিটার ইকুয়াল টু
10⁻³ মিটার কিউব। তাহলে এখানে আমরা ভলিউম, আমরা যদি ডেনসিটি দেওয়া থাকে আর মাস যদি দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি ভলিউম বের করতে পারবো। যেহেতু ডেনসিটি ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই ভলিউম, তখন হচ্ছে ওই ফর্মুলাতে ডেনসিটিটা ভলিউমের জায়গায় চলে আসবে আর ভলিউম ডেনসিটির জায়গায় ভলিউম চলে যাবে। তাহলে এখানে মাস হচ্ছে 1 কিলোগ্রাম আর ডেনসিটি 1.24 × 10⁻³ কিলোগ্রাম পার মিটার কিউব। তো 1কে ওইটা দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি 0.81 × 10⁻³ মিটার কিউব বা 0.81 লিটার। তার মানে আমরা এখানে ভলিউম পেয়ে যাচ্ছি 0.81 লিটার। তো আমাদের এই ক্ষেত্রে যেই পয়েন্টগুলো সবসময় মনে রাখতে হবে, যদি পরীক্ষাতে ভলিউমের বিষয়টা আসে তাহলে ভলিউম আমরা এখন এখানে দেখলাম কিভাবে ভলিউমগুলো ডিনোট থাকতে পারে, মিটার কিউব ইউনিটে থাকতে পারে, সেন্টিমিটার কিউব ইউনিটে থাকতে পারে বা লিটারে থাকতে পারে। তো এই ব্যাপারটা অবশ্যই অপশনে বিশেষত এমসিকিউ এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং হচ্ছে যদি পরবর্তীতে নাম্বার 3তে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম বা 4-এ যদি এরকম কোনো প্রবলেম আসে তাহলে ইউনিট কনভার্সনের ক্ষেত্রে আমাদের সবাইকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। সো বয়েজ, থ্যাংক ইউ, হোপ ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড মাই লেকচার। হ্যাভ আ গুড ডে।